আসসালামু আলাইকুম। নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি ছোট বড় সবার পছন্দের একটি রেসিপি নিয়ে চলে এলাম। এই কথা কেন বললাম বলছি। চলে এসেছি চিংড়ির বড়া রেসিপি নিয়ে। আমার এই চিংড়ির বড়া দেখতে কালোও হবে না, খেতে হবে অসাধারণ। চিংড়ির বড়ার উপরটা হবে মুচমুচে আর ভিতরটি হবে নরম। ভাতের সাথেও ভালো লাগবে, তেমনি গরম গরম চায়ের সাথেও ভালো লাগবে। এই বড়ার রেসিপি আমি কিভাবে তৈরি করব চলুন দেখি। বন্ধুরা, কুচো চিংড়ি বাটা নিয়েছি, আগে থেকে আমি বেটে রেখেছি। বড় চিংড়ি দিয়েও হবে, শুধু খোসা ফেলে দিলেই হবে বড় চিংড়ির। কুচো চিংড়িতে ময়লা থাকে, বিশেষ করে ছোট ছোট শামুকের মতো থাকতে পারে, সেগুলো ভালো করে পরিষ্কার করে নিলেই হবে। চিংড়ি বাটা আছে 1 কাপ। পাত্রে দিয়ে দিলাম চিংড়ি বাটা। এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। দিচ্ছি মসুর ডাল বাটা। মসুর ডাল বেটে নেওয়ার পর আধা কাপ হয়েছে, তবে মসুর ডাল মিহি করে বাটা হয়নি। আরও দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। তবে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারেন, সেই একই পরিমাণ। এর মধ্যে আবার দিলাম আলু কুচি। একটি মাঝারি আলু আমি কুচি করে নিয়েছি। আলু কুচি দেওয়াতে খেতে ভালো হবে। আদা রসুন মিলিয়ে বাটা দিলাম 1.5 চা চামচ। এখানে 5টির মতো কাঁচামরিচ কুচি করে রেখেছি, তবে আমি দিচ্ছি 4টি। যদি প্রয়োজন পড়ে তখন দেওয়া যাবে, তবে ঝাল যে যেরকম খাবেন সেরকমই দিতে পারেন। আরও দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ। দিলাম হলুদ গুঁড়া 1 চা চামচ। ধনিয়া গুঁড়া দিলাম 1 চা চামচ। মরিচ গুঁড়া দিলাম 1 চা চামচ। এবার দেব লবণ। লবণ দিলাম 1 চা চামচের কম। এখানে আরও বলছি, সবাই একই রকম লবণ খান না, তাই বলা হয় টেস্ট অনুযায়ী লবণ দিবেন। সব কিছু দেওয়া হলো, এবার হাতের কাজ করতে হবে, মানে মাখাতে হবে ভালো করে, একটু সময় নিয়ে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হলো ফুলবে, আর ডাল দেওয়া হচ্ছে মুচমুচে হবে, সেই জন্য ডাল মিহি করে বাটা হয়নি। আলু দেওয়া হয়েছে ছোটদের কথা মাথায় রেখে, তবে বড়রাও পছন্দ করেন আলু। দেখুন বন্ধুরা, আমি মাখাচ্ছি আর দেখতে পাচ্ছেন চিংড়ির রং কালো হয়নি, তবে খুব মজার ঘ্রাণ পাচ্ছি। চিংড়ি মাখানো শেষ হয়ে হলো না কেন? ধনিয়া পাতার জন্য। ধনিয়া পাতা আমার ভীষণ প্রিয়। ধনিয়া পাতা কুচি দিলাম আধা কাপ। ধনিয়া পাতা দিয়ে মাখাচ্ছি আর মনে হচ্ছে ঘ্রাণ যেন আরও মজার হলো। ফাইনালি মাখা শেষ হলো, দেখুন কত সুন্দর রং হয়েছে। ভাজার পর আরও সুন্দর হবে। কিছুক্ষণ রেখেছিলাম, এবার ভাজার পালা। তেল দিলাম 1 কাপ। চুলা ধরিয়ে দিচ্ছি, তেল গরম হতে থাক। তেল গরম হলো কিনা দেখি। হ্যাঁ বন্ধুরা, তেল গরম হয়েছে। এবার দিচ্ছি সেই চিংড়ি মাখা। আমি আমার মতো করে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন, ছোট বড় যার যেমন ইচ্ছে। আরেকটি কথা, তেল গরম হতে হবে, তবে খুব বেশি গরম হবে না। যদি তেল খুব বেশি গরম হয়ে যায়, তখন বড়া ভাজার আগেই পুড়ে যাবে উপরেরটা, ভেতরেরটা কাঁচা থাকবে। আশা করি এই দিকটি খেয়াল রাখবেন। অনেকেই বলেন চিংড়ি বড়া তৈরি করলেই কালো হয়ে যায়, ভাজার পর নেতিয়ে পড়ে। আপনারা শেষ পর্যন্ত দেখুন কি হয়। দেখতে পেলেন তো যে লেগে যায়নি। চিংড়ি বড়া ভাজা হতে 2-3 মিনিটের মতো লাগবে। ভেতর পর্যন্ত ভাজা হয়েছে কিভাবে বুঝতে পারবো? দেখুন, চাপ দিচ্ছি, ভেতরে চলে যাচ্ছে, ছেড়ে দিচ্ছি, ফুলে যাচ্ছে। তার মানে অসাধারণ স্বাদে চিংড়ির বড়া ভাজা হয়ে গিয়েছে। আপনারা ঘ্রাণ পাচ্ছেন না, আমি পাচ্ছি। যেহেতু বিকেলে করেছি, তাই চায়ের সাথে খাবো, আর রাতে ভেজে গরম ভাতের সাথে গরম গরম খাবো। গরম গরম চিংড়ি বড়া ভাজা দেখে নিলেন তো? আমি যেভাবে তৈরি করলাম, যদি আপনারা এভাবে তৈরি করেন, চিংড়ির বড়া কখনোই কালো হবে না। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।